আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দয়ায় আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটা ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। আজকের এই ব্লগ ভিডিওটা আমি শ্যুট করেছিলাম পহেলা বৈশাখের দিন। সেদিন আমরা কী রান্না করেছিলাম, আমাদের বাসায় কারা এসেছিল, তাদের নিয়ে আমরা কী করলাম, মূলত সেটা নিয়ে আমার আজকের ব্লগটা আমি সাজিয়েছি। ঘড়িতে সেদিন প্রায় 11:30 বাজে আর আমি রান্নাবান্না কিন্তু অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি। আজকে রান্না করছি গরুর মাংস, সাথে আছে কক মুরগি দিয়ে মুরগির কোরমাটা রান্না করেছি। আর ওদিকে ব্রয়লার মুরগির শুধু রানগুলো দিয়ে আমি রোস্টের মতো করেছি। এদিকে আমার রান্নাবান্নাগুলো কিন্তু অলমোস্ট শেষের দিকে। গরুর মাংসটা মূলত আমি সবসময় হাতে সবগুলো মশলা হাতে মাখিয়ে তারপরে বসাই। আজকে চিকেন কোরমা করে নিয়েছিলাম। রান্নাগুলো কিন্তু গরুর মাংসের আজকে রেসিপি আর এই রান্না সাদা মুরগি কোরমার রেসিপির মধ্যে সাদা কোরমার রেসিপিটা আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে আপনারা সেখান থেকে পোলাওটা বসিয়ে দিয়েছে এখানে 3 কেজি। আর এইদিকে হচ্ছে আমার রান্নাবান্নাগুলো শেষে আমার মা এখানে 3 কেজি চাউলের পোলাওটা আমি পারফেক্ট সাদা পোলাওটা রান্না করছে। পোলাওটা আমি তেমন ভালো রান্না করতে পারি না, আমি আমার চেষ্টা করি আসলে এই কথাটা বলে থাকি, সেজন্য পোলাওটা মাই রান্না করছে। রান্নাবান্না শেষ করে চলে এসেছি মেয়েকে খাওয়াইতে। মেয়েকে খাওয়ানোর পরে হচ্ছে আমি চলে যাব ঘর গোছাতে। ঘর গুছিয়ে তারপর মেয়েকে গোসল টোসল করে তারপর হচ্ছে আমরা রেডি হয়ে নেব। তো এর মধ্যে কিন্তু সবগুলো কাজ গুছিয়ে নিয়েছি আর রান্নাবান্নাগুলো কিন্তু হয়ে গেছে। এর মধ্যে আমার ছোট বোন সব কাজটা শেষ, এদিকে রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার মাংস, মুরগির মাংস, পোলাও। আর এইদিকে চুলাতে আমি ছোট বোনের মেয়ে, তো তাদেরকে খাওয়ানোর জন্য আমি পাখিঘরে চলে এসেছি। আর এই যে রান্নাবান্নাগুলো দেখিয়ে দিচ্ছি। আসলে ব্লগ ভিডিও করার ক্ষেত্রে কিন্তু সেভাবে আমি সাজিয়ে গুছিয়ে রান্নাগুলো পরিবেশন করে দেখাতে পারি না। আর এইদিকে হচ্ছে আমার বড় দুলাভাইও চলে আসছে। দুলাভাই তার গ্রামের বাড়িতে গিয়েছিল জায়গায় একটা কাজে, তো সেটা শেষ করে একবারে আমাদের বাসায় চলে আসছে। দুলাভাই বাসায় নামাজটা আদায় করে নিচ্ছে। আর এইদিকে হচ্ছে আমার ছেলে আর ছোটো বোনের মেয়েকে খাবার দিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন দুজনের হাতে দুটো মোবাইল। আসলে এখনকার বাচ্চারা মোবাইল হাতে পেলে মনে হয় কি তাদের মা বাবারও কোনো প্রয়োজন নাই, মোবাইল নিয়ে তারা সারাদিন খেয়ে না খেয়েও কিন্তু থাকতে পারবে। তো যাই হোক, তাদের খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছে। আর এদিকে হচ্ছে ছোটো বোনের হাজব্যান্ড আসার সময় অনেক কিছু নিয়ে আসছে। সে এখন আমার হাজব্যান্ডের সাথে ঘরে বসে গল্প করছে। তার শুধু একটাই চিন্তা, কখন কোথায় ঘুরতে যাবে। ইমন আসলে ঘুরতে অনেক বেশি পছন্দ করে। আর এই যে কী নিয়ে আসছে সেটাও আপনাদের দেখাই। ইমন আসার সময় আমাদের আমিনবাজারের আনিস বেকারি থেকে মিষ্টি নিয়ে আসছে, সাথে দই নিয়ে আসছে। আর মিষ্টিগুলা আসলে অনেক মজা ছিল। আর এইদিকে কিন্তু সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। আমার দুলাভাইয়ের হাজব্যান্ড, ছোটো বোনের জামাই, তারা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। ওনাদের খাওয়া দাওয়া শুরু করতে করতে এদিকে আমার বড় বোন, ছোটো ভাগ্নি, বড় ভাগ্নি, মেয়ে আর বড় ভাগিনাও চলে এসেছে। তো আমার নানু আপুটা এসেই তার নানাকে দেখে দৌড়ে কোলে চলে গিয়েছে। আর এদিকে কিন্তু আমি নিচে মাদুরে বসেই তাদেরকে ভিডিও করছি। সবসময় তো আমি তাদের সামনের দিক থেকে ভিডিও করি, আজকে হচ্ছে পেছনের দিক থেকে ভিডিওটা করে নিচ্ছিলাম। আমি আমার নানু আপুটাকে কোলে নিতে চাচ্ছিলাম, কিন্তু সে কিছুতেই আমার কোলে আসবে না। তাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমরাও খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আমি হচ্ছে মুরগির যে সাদা মাংসটা সেটা নিয়ে নিয়েছি, মানে মুরগির কোরমাটা, সেটা দিয়ে খেয়ে নেব। আর এদিকে তো ছেলেমেয়েগুলোকে আগে থেকেই খাইয়ে দিয়েছি। দুলাভাই তো কাজে গিয়েছিল, সেজন্য ভাগিনাকে আসার সময় তরমুজ নিয়ে আসতে বলেছিল। তো আমার ভাগিনা বড় বাজার থেকে আসার সময় একটা তরমুজ নিয়ে আসছে। তো মা তরমুজটা কেটে নিচ্ছে, কেটে এটা ফ্রিজে রেখে নেবে। তরমুজটা আসলে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে কিন্তু বেশি ভালো লাগে। মা ছোট ছোট পিস করে কেটে নিচ্ছে আমার ফুপু, তারপর চাচি, তাদেরকে দেওয়ার জন্য। আর সবার শেষে এসেছে আমার বড় ভাগ্নির জামাই, সে ছিল তার নানু বাসায়। তো নানু বাসা থেকে আসার পরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছে। খাওয়া দাওয়া শেষে সবাই একেবারে গোল হয়ে বসে আছে। কোথায় ঘুরতে যাবে সেই জায়গাটা সিলেক্ট করছে। আর তারা ঘুরতে যাচ্ছে হচ্ছে কেরানীগঞ্জের একটা লেক পাড়ে। সেখানে নাকি সুন্দর একটা জায়গা আছে, সেই জায়গায় নাকি কয়েক রকমের চা পাওয়া যায়। এর আগেও তারা সেখানে গিয়েছিল, আমি অবশ্য যাই নাই। আর এবারও কোনো একটা কারণে
আমার যাওয়া আসলে হচ্ছে না। সবাই রেডি, এই যে আমার ভাতিজি রেডি হয়ে আসছে একটা পিঙ্ক কালারের ড্রেস পরে। আমার মামুনিকে অনেক বেশি কিউট লাগছে, সে ঘুরতে যাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড। আর এইদিকে আমার ভাগ্নিও রেডি হয়ে গিয়েছে, তারা আমার ভাগ্নি আর ভাতিজি দুজনেই পিঙ্কিশ জামা পরে রেডি, সাজুগুজু করে। আর এই যে আমার ভাগ্নি জামাই আসার সময় সাথে করে কলা, আঙুর আর আপেল নিয়ে আসছিলো, সেগুলোও ধুয়ে টুয়ে ফ্রিজে রাখার জন্য রেডি। তো তারা ঘুরে আসলে তারপর তাদেরকে নাস্তা দেওয়া হবে। সবাই ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে সাজুগুজু করে বেরিয়ে যাচ্ছে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।